অবশেষে আমরা কালকা স্টেশনে পৌঁছালাম প্রায় 9:15 বাজে। এই যে টয় ট্রেন সব দাঁড়িয়ে রয়েছে, এই যে টয়লেট এদিকে রয়েছে। Repairing room 1, second class waiting room. এই ট্রেন অনেক দেরি আছে। এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানে তো টয়লেট থাকবে। এটা কি খোলা? ওয়েটিং রুম আপার ক্লাস। দুই নম্বরে থাকবে বলেছিল। সব বন্ধ, সব ওয়েটিং রুমগুলো বন্ধ। কালকা স্টেশনে টয়লেটের কিন্তু খুব বাজে অবস্থা, এবং শুধু টয়লেটের নয়, আপার ক্লাস ওয়েটিং রুমগুলো বন্ধ। রেলের রিফ্রেশমেন্ট, এখান থেকে রিফ্রেশমেন্ট রুমে এসে খাবার এখান থেকে অর্ডার করে ভাত, ডাল, পনির, এটা হচ্ছে সয়াবিন, এটা হচ্ছে বুন্দি রায়তা। আমাদের 12312 নেতাজি এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে আর কি। আমরা এখন 1 নম্বরে দাঁড়িয়ে এই রিফ্রেশমেন্ট রুম থেকে খেয়ে বেরোলাম। ভেজ থালি, নন ভেজ থালি দুটোই হচ্ছে 120 টাকা পার প্লেট, আর 10 টাকা হচ্ছে এক্সট্রা পার্সেল করালে। এখানে বসে খেলে 120 টাকাই লাগবে। 1 নম্বর প্ল্যাটফর্মেই রিফ্রেশমেন্ট রুম। এখানে ড্রিঙ্কিং ওয়াটার 1 নম্বর প্ল্যাটফর্মে যেগুলো আছে। অফিসার রেস্টরুম, আরপিএফ, চিফ পার্সেল সুপারভাইজার, ইলেকট্রিক সুইচ রুম, পার্সেল অফিস, পোস্ট অফিস অ্যান্ড কোল্ড ওয়াটার। শতাব্দী ঢুকছে। কালকা শতাব্দীতে যেটায় আমাদের আসার কথা ছিল, যেটা বিকানের দুরন্ততে আমরা যখন এসে নিউ দিল্লি পৌঁছালাম লেট হয়ে গেছে, সেটা আমাদের আগের পর্বগুলোতে আপনারা জেনেছেন। তাও একবার বলি, বিকানের দুরন্ত 8.5 ঘন্টা লেট করে, মানে 11টায় যেটা পৌঁছানোর কথা সেটা পৌঁছালো হচ্ছে সন্ধে না, রাত্রি 7:35। ফলে 5:15 কালকা শতাব্দী ছেড়ে বেরিয়ে গেছে। সেই কালকা শতাব্দী 5:15 ছেড়ে 9:15 নাগাদ পৌঁছানোর কথা, সেটা একটু লেটে পৌঁছাচ্ছে। এখন বাজছে, এই কটা বাজছে, 9:55 হলো। এখন কালকা শতাব্দী ঢুকছে। আমাদের ট্রেন 12312 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, কিন্তু এখনও গেট খোলেনি, কেননা অনেকটা টাইম এখনও দেরি। এখন বাজছে হচ্ছে সবে 10:09। 10:09 বাজছে রেলের ঘড়িতে। দেখি কিছু মুড়ি টুড়ি কিছু পাওয়া যায় কিনা। দেখো না, মুড়ি টুড়ি কিছু পাও কিনা। কেক তো আছে, মানে ওই ঝালমুড়ি টাইপ। হ্যাঁ ওই ঝালমুড়ি টাইপের।
হ্যাঁ তোমাকে ঝালমুড়ি নিতে হবে। এখানে কিন্তু বেশ ঠান্ডা, মানে সিমলা মানে বা ঠান্ডা লাগছে না অতটা। সিমলা আর মানালি থেকে এসছি বলে এরম ভাবার কোনো মানেই নেই যে এখানে ঠান্ডা লাগছে না। বেশ ঠান্ডা লাগছে কিন্তু এখানে। আমাদের ঠান্ডাটা বেশি লাগবে না, যেহেতু আমরা আরও ঠান্ডা জায়গা থেকে ঘুরে এসেছি। আমাদের ঠান্ডাটা বেশি লাগছে না, যেহেতু আমরা আরও ঠান্ডার জায়গা থেকে ঘুরে এসেছি। কালকা শতাব্দী এতক্ষণে ঢুকলো, 9:15 পৌঁছানোর কথা, সেই ট্রেন পৌঁছালো 10:30-এ। 10:31-এ এই কালকা শতাব্দী ঢুকছে। এই ট্রেনে আমাদের দিল্লি থেকে কালকা আসার কথা ছিল। ট্রেন একদম ফাঁকা। আজকে হয়তো ওইদিকে ট্রেনও লেট করেছে বলে অনেকে হয়তো আজকেও মিস করেছে ট্রেন, সেটাও হতে পারে। আবার কালকা শতাব্দীও দিল্লি থেকে ঠিক সময় ছেড়ে কিনা সেটাও একটা ব্যাপার। আমাদের এই ট্রেনে প্যান্ট্রি কার কালকা থেকে নেই, কিন্তু চণ্ডীগড়ে অনেকগুলো কোচ অ্যাড হবে, তার মধ্যে একটা প্যান্ট্রি কারও। আমাদের ট্রেন ছেড়ে দিল একদম 11:55-তে। 11:55 কালকা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। এরপরে স্টপেজ হচ্ছে চণ্ডী মন্দির। এই যা দাঁড়িয়ে পড়েছে। কালকা থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে প্রথম স্টেশন চণ্ডী মন্দির। তারপরে হচ্ছে 12:28-এ চণ্ডীগড় স্টেশনে, আর 1:25-এ ছাড়বে হচ্ছে চণ্ডীগড় স্টেশন থেকে। তার মানে 57 মিনিট স্টপেজ আছে চণ্ডীগড়ে। ট্রেন ছেড়ে দিয়েছে, এরপরে ঘুমিয়ে পড়বো, আর আজকে জাগবো না। গুড নাইট। গুড মর্নিং। আজকে 31শে ডিসেম্বর। আমরা নেতাজি এক্সপ্রেসে আছি, 12312 নেতাজি এক্সপ্রেস। 6টায় ওল্ড দিল্লি স্টেশনে ঢুকে 6:15-তে বেরোনোর কথা, সেটা এখন ট্রেন বেরোলো 8:10-এ, মানে 1 ঘন্টা 55 মিনিট মতো লেট চলছে। এই থেকে আসতেই, কালকা থেকে দিল্লি আসতেই 1 ঘন্টা 55 মিনিট লেট। এবং ফগ, দিল্লির ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে। ওই যে সামনের ইঞ্জিনটা, সেটাই ধোঁয়াশায় ভরা। কখন পৌঁছাবে কে জানে। দেখো, এই তো গরম আছে, গরম আছে।
আজকেও ট্রেনেই অল্প ডিস্টেন্স আসতেই অনেকটা লেট। একটাই স্বস্তির বিষয় যে হাওড়ায় 8টার বদলে দুপুর 12টায় পৌঁছালেও কোনো ট্রেন মিস হওয়ার ব্যাপার নেই। বাড়িতে ব্রেকফাস্ট মিস হওয়ার সম্ভাবনা আছে। শাশুড়ি আর বৌমা মানে ট্রেন ছাড়েনি তখনই ব্রেকফাস্ট কি খাবে সেটার আলোচনা হয়ে গেছে। ইটস টু আর্লি। এই গতিতে গেলে মানে কত যে লেট হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। 1 তারিখ বিকেলে 9টা। ট্রেন যাচ্ছে ঝিকি ঝিকি ঝিকি। হ্যাঁ ওইখানটাই বলো যে জায়গাটা মনে করছি। ট্রেন যেন ঝিকি 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 পাহাড়ের গা বেশে। ওই যে ছুটির মজা। হ্যাঁ চলেছি রেখের দেশে। তারপর ভুলে গেছি, মনে পড়ছে না। প্রথমটা মনে করলে মনে পড়ে যেত। ওই যে দীঘা পুরী ওই সমস্ত ছিল। ছুটি পেলে আর কি 3 দিন ছুটি পেলে ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস পেলে সকলে দিয়ে ছুট দীঘার জুনপুর। ছুটি পেলে ছুটি পেলে হয়েছে রকেট বাস। गरम गरम ब्रेड कटलेट है, ब्रेड ऑमलेट है, पोहा ले ले, पोहा का ওটা नाश्ता। ছিল হচ্ছে দার্জিলিং এর আর কি। পাহাড়ের গা বেশে চলেছে নিজের দেশে। নিজের দেশে আছে। এইসবই করতে হবে সারাদিন। তাহলে বৃষ্টিকে পড়াতে হবে আমাকে। পড়াশোনা জমে যাচ্ছে। যে পড়বে সে তো ঘুমাচ্ছে। সে ঘুমিয়ে কি এখন সারাদিন আছে, সারা রাত আছে। সামনে আমার বোন পেয়ে গেছে কিন্তু। सही बात। কিচ্ছু দেখা যাচ্ছে না। দাও আমাকে দাও। খুরজা জাংশনে পৌঁছানোর কথা ছিল 7টা 58-তে, পৌঁছালো 10টা 46-এ। বুঝলি ক্রিস্টি, 2 ঘন্টা 48 মিনিট লেট। লাঞ্চ কোথায় অর্ডার করবো সেটাই ভাবছি। এইভাবে যে যাচ্ছে, আলিগড় জংশন থেকে ট্রেন ছাড়লো, এখন 3 ঘন্টা 9 মিনিট লেট। 11টা 44 এখন ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আলিগড় জংশন থেকে। আলিগড় জংশন। পৌঁছানোর কথা ছিল হচ্ছে 8টা 35-এ, 3 ঘন্টা 9 মিনিট লেট। এখানে লাঞ্চের অর্ডার ট্রেনেই করে দিয়েছি। বৃষ্টি একটু মাছ পছন্দ করে খেতে, এখন পাহাড়ে তো মাছ পাইনি,
তাই জন্য ওর জন্য একটা ফিশ থালি বলে দিয়েছি। মাম্পি তো ট্রেনে চিকেন খায় না, ট্রেনের মুরগি অন্যরকম হয়, তাই জন্যে ওর জন্যে ভেজ থালি। আর মাম্পি চিকেন খাচ্ছে না বলে আমিও চিকেন খেলাম না, কিন্তু আমি এগ খাচ্ছি। আমি খাচ্ছি না মানে খাচ্ছি না না। যেই মুরগি ট্রেনে থাকে সেই মুরগি তো ইন্ডিয়ান নয়, অন্য দেশ, হ্যাঁ। অন্য খায়। আরে কি সিরিয়াল দেখছি যেন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। না না, ঘুম পেয়েছে। বেলা 12:30 বাজে, কিন্তু এখনো ফগ চারিদিকে। হাথরাস পেরিয়ে গেছে আমাদের ট্রেন, এখন প্রায় 3.25 ঘন্টার মতো লেট চলছে। সামনে আসছে টুন্ডলা জাংশন। এই টুন্ডলা জাংশন থেকে আগ্রা কিন্তু কাছে, আগ্রার ডিস্টেন্স হবে 30 to 35 কিলোমিটার। ফলে যারা কলকাতা থেকে, এখন তো আগ্রা আসার অনেক ট্রেন রয়েছে, এছাড়া পূর্বা এক্সপ্রেসে এসে সকাল বোধহয় ভোর 3:30 সাড়ে 3টের সময় টুন্ডলাতে, সেখান থেকে 1 ঘন্টা যেতে লাগে হচ্ছে আগ্রা। আবার টুন্ডলা থেকে ভরতপুর, ইউপি আর রাজস্থানের বর্ডার, ভরতপুরে যেখানে কেওলাদেও বার্ড স্যাংচুয়ারি রয়েছে, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, সেইখানে যাওয়া যেতে পারে, ঘন্টা 2 লাগবে। এটা অ্যারাউন্ড 80 কিলোমিটার হবে। তাহলে টুন্ডলা একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেশন, টুন্ডলা জাংশন। ট্রেন কিন্তু বেশ ভালোই সাফ সুতরা রয়েছে, টয়লেটও বারবার পরিষ্কার হচ্ছে। এখন এখানে এসে মপ দিয়ে পরিষ্কার করে দিয়ে গেল। টয়লেটগুলো একদমই কিন্তু ক্লিন সকালবেলা, এবং বারবার কিন্তু ওরা ওয়াশ করছে, ফলে জার্নিটা বেশ ভালোই হচ্ছে আর কি, যদিও ট্রেন লেট। আর 10-12 কিলোমিটার মতো বাকি হচ্ছে টুন্ডলা পৌঁছাতে। বারাহান জাংশন বেরোচ্ছে, স্টপেজ নেই এখানে। টুন্ডলা জাংশনে ট্রেন ঢুকলো, এখন 3 ঘন্টা 5 মিনিট লেটে। এখানে 5 মিনিটের স্টপেজ রয়েছে। 9:50 পৌঁছানোর কথা ছিল, সেটা পৌঁছালো হচ্ছে 12:55। টুন্ডলা জাংশনের এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5। এটা টুন্ডলা জাংশন। এখান থেকে আগ্রা, যেমন বললাম, আগ্রা কাছে মানে মথুরা, বৃন্দাবন, এগুলোও এদিক থেকে কিন্তু যাওয়া যায়। অনেকেই আমরা দিল্লি থেকে আসি, কিন্তু এখান থেকেও যাওয়া যায়। টুন্ডলা টয়লেট কিন্তু একদম ঝাঁ চকচকে, আমি পাই মানে, এবং এখানে পরিষ্কার করে দিয়ে গেল। আমি পাই টয়লেটে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বারবার বলে যাচ্ছে
কালকে আমাদের এই 20 নাম্বার বাসটাতে নোংরা পড়েছিল। আমি ওখান থেকে গেটের ওখানে একটা স্টিকার লাগানো আছে, ওখানে নাম্বার নিয়ে ফোন করলাম, এসে ওরা পরিষ্কার করে দিয়ে গেছে। এমন কোনো নাম্বার তো আছে যে নাম্বারে ফোন রেলে করলে তাড়াতাড়ি যাবে? এই সমস্ত ব্যাপারগুলোতে ইমপ্রেসড, কিন্তু ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে ট্রেন লেটে চলছে। মানে আসল কাজটাই ঠিক হচ্ছে না, বাকি সব কাজ হচ্ছে, মানে ট্রেন লেট যেহেতু হচ্ছে এই দিকগুলো একটু বেশি মন দিয়েছে, যাতে লোকের কিছুটা ক্ষোভ প্রশমন হয় আর কি। আমি খাবো না ওরে। ফিরোজাবাদ স্টপেজ আছে এখানে, যাওয়া বা একটু টাইমটা কমেছিল, সেটা আবার বেড়ে গিয়ে 3 ঘন্টা 19 হয়ে গেছে। এখানে ঢোকার কথা হচ্ছে 10টা 13-তে, আর এখন বাজছে হচ্ছে 1টা 32, মানে 3 ঘন্টা 19 মিনিট লেট। একটু কমে 3 ঘন্টার কাছাকাছি চলে এসেছিল, কিন্তু আবার এই এত ঝোলালো টুনলার পর থেকে ফিরোজাবাদ। খাবারও আসছে না, লাঞ্চ অর্ডার করা আছে, খিদেও পেয়ে গেছে, বিস্কুট কেক এই সমস্ত দিয়ে আমরা চালাচ্ছি। বৃষ্টির তো খুবই খিদে পেয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। বৃষ্টির মায়েরও মুখ কিছুটা শুকিয়েছে, এমনি জল দিয়ে ভেজাবে বলছিল। বাদ থেকে ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি, 2 মিনিট হয়তো পুরো দাঁড়াচ্ছে না, কিন্তু এমন ঢিমিতালে চলছে। শিকোবাবাদ জাংশন। ভালো থেকে খাবার নিয়েছিলাম, সেটা এখন দিয়ে গেল। 2:35 বাজে। বৃষ্টির হচ্ছে একটা ফিশ মিল। আমার ফিশ মিল আস্তে ফিশ মিল আছে। হ্যাঁ, সাইডে রাখো আস্তে করে। ডাল এইখানে, ফিশ তো এইখানে দেওয়া। এক্সট্রা ভাত দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। তাই বললাম আমি তোমাকে, ফিশ এখানে দেখেছো? দেওয়া আছে। এই যে আমি কাটা দেখি বুঝতে পেরেছি। পেটে দিয়েছে 2 পিস দিয়েছে না রে? 2 2 পিস। পিস। এই যে একটা মাঝখানে ফুটোওয়ালা দিয়েছে, মাঝখানে ফুটোওয়ালা দিয়েছে। ছোটবেলার পিস দিয়েছে। আর এটা কি একটা মুড়ো ওটা টাইপের আমি দিয়েছে, গাদা। মুড়ো টাইপের দিয়েছে। এটা পিকল, এটা একটা তরকারি, এটা ডাল। এই পিকেলটার মধ্যেও পারলে ধনেপাতা ছড়িয়ে এক্সট্রা। দিয়েছে। আর ওখানে ভাত ওখানে পনির দিয়েছে ইয়ের জায়গাতে, মাছের ঝোল দিয়েছে। ভেজ মিল যেহেতু। খাবে? ফোন দিয়ে খাস ফোন খাবে তো মাছ? একটু খাবো। মাছের ঝোল বাড়ির মতো খাওয়া হচ্ছে আজকে। এদের দুজনের খাবার দিয়ে গেছে, আমাকে দিয়ে যায়নি। তুমি খাও আমাকে। প্রায় 3.5 ঘন্টা লেটে ইটাবা জাংশন ঢুকছে ট্রেন। 3 ঘন্টা 27 মিনিট টু বি এক্সাক্ট। আর ইটাবা জাংশনে ঢোকার একটু আগে, এখনো ঢোকেনি, এই আউটারে রয়েছে আর কি। ইটাবা জাংশন।
150.65 meters above sea level. Only 150 meters. Kota Itawa Express. কি ট্রেন? Kota Itawa Express. ঢাকা ট্রেনটা 19811. নেলসন হিলস। আর দুটো মিষ্টি দই আমরা নিয়ে রেখেছিলাম, আনন্দ মিষ্টি দই। হ্যালো মাছ। ও তো বলছো ও আমার ভালো লাগলে সারা ট্যুরে তো কিছুই খাইনি। হ্যাঁ, এই হচ্ছে একটু মাছ ভক্ত আছে আর কি। ইটাবা ছাড়ার পরে আমাকে আমার মিলটা দিয়ে গেছে। আমার হচ্ছে এগ থালি ছিল, এই একই জিনিস, মানে পনিরের জায়গাতে ক্রিস্টিরটা হচ্ছে ফিশ আর আমার হচ্ছে এগ ডাবল। ওখানে মাছের পিসও কিন্তু দুটো ছিল আর এগও দুটো। এক্সট্রা একটা রাইস দিয়ে গেছে, এক্সট্রা রাইস মনে হচ্ছে আমাদের আর লাগবে না, ফেরত দিয়ে দিতে হবে। ওই যে রুটি দেয় না, রুটির বদলে ভাত দিয়েছি, ভালো করেছে। রুটি আবার আমাদের আর লাগবে না। আমি তো ভিজে থাকছি। একটা 45-এ কানপুর সেন্ট্রাল পৌঁছানোর কথা, এখন বেজে গেল 5:24। এখনও দেখাচ্ছে 3 কিলোমিটার বাকি, তার মানে প্রায় 3 ঘন্টা 45 মিনিট লেট। বেশ ভালো আসছিল, 3 ঘন্টার কাছাকাছি চলে এসেছিল। এই কানপুর ঢোকার মুখে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো আবার সেই টাইম তো বেড়ে গেলই, মানে আরও বেশি বেড়ে গেল আর কি, 3 ঘন্টা 45 মিনিট। এখন বসে বসে চা খাচ্ছি, হট টি। দেখা যাক কানপুর কখন ঢোকে। 5:26 এখন বাজে। ট্রেন ঢোকার কথা এখানে 1:45-এ, ট্রেন ঢুকছে এখন সন্ধ্যে 6টা, 4 ঘন্টা 15 মিনিট। যখন টুন্ডলাতে ছিল তখন 3.5 ঘন্টার একটু কম ছিল, মাঝখানে কমে 3 ঘন্টায় চলে এসেছিল। কিন্তু এই কানপুর ঢুকতে ঢুকতে এত টাইম নিল যে সেটা হয়ে গেল 4 ঘন্টা 15 মিনিট। আমাদের কালকা থেকে হাওড়া পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1712 কিলোমিটার। তার মধ্যে কানপুর পৌঁছানো মানে হচ্ছে 703 কিলোমিটার জার্নি কমপ্লিট করলো, তার মানে অর্ধেকও এখনও হয়নি আর কি। প্রয়াগরাজ যদি পৌঁছায় তখন 897, মানে মোটামুটি অর্ধেকের কাছাকাছি হচ্ছে জার্নি কমপ্লিট হবে। তো সেই অর্ধেক মানে 40% জার্নিতেই দেখা যাচ্ছে যে 4 ঘন্টা লেট। এবার বাকিটা কতক্ষণে পৌঁছায় এটা হচ্ছে ব্যাপার। যদিও এখন দেখাচ্ছে যে 8টায় হাওড়া পৌঁছানোর কথা, সেটা এখন 10টা দেখাচ্ছে। হয়তো রাত্রের দিকে কিছুটা মেকআপ হলেও হতে পারে যদি ফগ টগ এদিকে কম থাকে। দেখা যাক, এখন পুরোপুরি সেটা অনিশ্চিত। কানপুর সেন্ট্রাল পড়াশোনা শুরু। প্ল্যাটফর্ম নাম্বার 7। অন্ধকার রে বাবা। কানপুর সেন্ট্রাল। এখানে 10 মিনিটের স্টপেজ রয়েছে, 10 মিনিট দাঁড়াবে কি না
সেটা একটু দেখার ব্যাপার। অনেক লোক উঠবে এখান থেকে, ফলে 10 মিনিট দাঁড়াতেও পারে। ঠান্ডা আছে প্রচুর। স্যান্ডউইচ করে ঈদ একটা চাই। বাহ, জাম্বো স্যান্ডউইচ 50 টাকায় জাম্বো স্যান্ডউইচ। বাই বাই। এটা ধর এরকম করে। ট্রেনে কি খিদে পায়, ট্রেনে ঝাঁকুনিতে ঝাঁকুনিতে মনে হয় খাবার সব হজম হয়ে যায় আর খিদে পায়। এই দুপুরবেলা খেলাম কত কিছু, খাওয়ার পরে এখনই খিদে পেয়ে গেছে। এই যে এরা দুজন বসে বসে স্যান্ডউইচ। এই তোমরা তো ডিম মাছ খেয়েছো, আমি তো ভেজ খেয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা নন ভেজ খেয়েছি তাই জন্য আমাদের খিদে কম পাবে। আর মাম্পি হচ্ছে ভেজ খেয়েছে তাই জন্যে। হ্যাঁ, ভেজ খেলে অবশ্য তাড়াতাড়ি হজম হয়ে যায় তো। अंडा बिरयानी वेज बिरयानी খাবি খাবি নাকি? ও, ওনাদের খাবার অর্ডার। কানপুর থেকে ট্রেন এখন রওনা দিল 6:17। ছাড়ার কথা ছিল 3:55-তে, তার মানে প্রায় 4 ঘন্টা 20 মিনিট লেট। 4 hours 20 minutes। দাঁড়িয়ে যা, দাঁড়া, বলবো দাঁড়া। বল, কি বলছিলিস আরেকবার বল। তুই ফোন দেখছিস, চোখ খারাপ হয়ে যাবে। চোখে কি হবে? এগুলো ঝুলে যাবে আর এদিকে পোকা হবে। পোকা হবে, ঠিক। আচ্ছা, একদম কথা শুনে না। প্যান্ট্রিকার থেকে ডিনার চলে এসেছে। এই কালকা থেকে যখন ট্রেনটা ছাড়ে তখন কিন্তু প্যান্ট্রিকার এই গাড়িতে সত্যিই নেই, কিন্তু চণ্ডীগড় থেকে কিন্তু প্যান্ট্রিকার মানে আরও কিছু এখানে কোচ অ্যাড হয়, তার মধ্যে একটা থাকে হচ্ছে প্যান্ট্রিকার। সেই প্যান্ট্রিকার থেকে খাবার এসছে এখন। এটা আছে হচ্ছে ভেজ, 3জনেই আমরা ভেজ নিয়েছি। এটা হচ্ছে রাইস, একটা আলুর কিছু তরকারি আছে, এটা তো পিকলস আছে, পনিরগুলোকে কাঁচা কাঁচা দিয়ে দিয়েছে। এটা আছে মটর রয়েছে, মটরের তরকারি, তার মধ্যে পনিরগুলোকে কাঁচা কাঁচা দিয়ে দিয়েছে, ডুবিয়ে দিতে হবে যাতে এটাকে। ডাল আছে, আর এগুলো কি পাতা দিয়েছে এগুলো ভাতের মধ্যে, আর এক্সট্রা রাইস দিয়ে গেছে একটা করে। গেম খেলবো সেম বাট ডিফারেন্ট। No money, no honey. Good boy goes to heaven, bad boy goes to bed. এখন বাজে হচ্ছে 9:15, 9:20 নাগাদ প্রয়াগরাজে ঢোকার কথা। এখনো 10-12 কিলোমিটার বাকি, দেখা যাক কখন ঢোকে। এই প্রয়াগরাজ ঢুকলো 4.5 ঘন্টা লেটে। প্রয়াগরাজ জংশন, কিছুই বোঝা যাচ্ছে না, বাইরে ধুন্দলাসা। 4.5 ঘন্টা লেট। এখন দেখাচ্ছে হাওড়া পৌঁছাবে হচ্ছে সকাল 10:45। এটাও যদি পৌঁছায় তাহলেও বলতে হবে বেশ ভালোই মেকআপ করবে, কিন্তু সেটা ডিপেন্ড করছে, Sweet dreams. Sweet dreams. দেখা যাক।
শুয়ে পড়বো এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। গুড নাইট। আজকে কিন্তু 31শে ডিসেম্বর, রাত 12টা বাজলে নিউ ইয়ার। সবার নিউ ইয়ার ভালো কাটুক। সকালবেলা দেখা হচ্ছে, তখন উইশ করবো। এই জায়গাটা গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থাকুন। বছরের আজকে প্রথম দিন, আজকে সারা বছর সবাই ভালো কাটুক। আমরা এখন দুর্গাপুর পৌঁছালাম। এখন বাজছে হচ্ছে 8:55, প্রায় 3.5 ঘন্টার ওপর লেট রয়েছে। কিছুটা মেকআপ হয়েছে, আগে যেটা 5 ঘন্টা ছিল সেটা এখন 3.5 ঘন্টার কাছাকাছি এসছে। 4 ঘন্টা 5 মিনিট লেট আছে অ্যাকচুয়ালি। 4:53 এখানে পৌঁছানোর কথা ছিল, সেটা এখন পৌঁছেছে হচ্ছে 8:55। 4 ঘন্টা 2-3 মিনিট মতো লেট রয়েছে। দেখাচ্ছে যে 11:35-40 পৌঁছে যাবে হচ্ছে হাওড়াতে। দেখা যাক বাকিটা পথ যেতে কত সময় লাগায়। দুর্গাপুর থেকে ছেড়ে দিল ট্রেন। এখন বাজে হচ্ছে 9টা। এখান থেকে আরো 157 কিলোমিটার যেতে হবে। 2.5 ঘন্টা তো লাগবেই, তার মানে 11:30 তো এমনিই হচ্ছে। আবার যদি দাঁড়িয়ে পড়ে ব্যাস, তাহলে তো আরো লেট হবে আর কি। না, ও একটা পেছনে নেই। কি খাচ্ছ? আমি হচ্ছে ব্রেড অমলেট। এই ট্রেন ঢুকছে বর্ধমান। মাটির ভাড়ে চা। বর্ধমানে এলাম। বৃষ্টির খাবার তৈরি চলছে। বৃষ্টি কেনা খাবার, বাইরের খাবার খাচ্ছে না, তার জন্য ওকে কালকে টক দই নেওয়া হয়েছিল। সেই টক দই আর ওটস ছিল, সেই ওটস সারা টুরেই ওটস সকালবেলাটা হচ্ছে ওটসই খেয়েছে ও প্রত্যেক দিন। ওটস দই, আমরা আলু পরোটা খেতাম, তার সাথে দই নিতাম, সেই দই দিয়ে ওটস দিয়ে মেখে কলা দিয়ে। গরম জল কোথায় পাবে? এখানে ঠান্ডা নেই অতটা দইটা। হ্যালো, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। দ্বিতীয়বার গুড মর্নিং। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং। দ্বিতীয়বার এবার মোটামুটি 5 মিনিট তো স্টপেজ। এবার মোটামুটি 1.5 ঘন্টা, মানে এখন বাজে 9:55, 10টা ওই 11:30 আর কি ঢুকবে। নাও, তার মাঝখানে তো উঠে পারো, বসে পারো। আর মাঝখানে তো আবার দাঁড়াবেন না উনি, ওনার তো অনেক পেখনা বাজি আছে। নাও, গপ গপ খাবে। কাপ ভর্তি করে দিয়ে গেছিল। चाय कॉफी ब्लैक टी मसाला टी विदाउट शुगर चाय कप नूडल्स मैम चाय कॉफी না, अदरक इलायची मसाला चाय कॉफी ब्लैक टी দারুণ স্পিডে চলছে এখন ট্রেন। দেখাচ্ছে 11:16 হাওড়া। বেশি ধুলো উড়িও না, নোংরাগুলো উঠছে। ব্যাস, ছেড়ে দাও, গোটাতে হবে না। চলে এসো। বেলগুড়ি। হু হু করে স্টেশন সব পেরিয়ে যাচ্ছে। কজন কি হচ্ছে ওটা একটু
ইয়ে করে নেবে। তোমাকে যদি কেউ বলে কি না ওরা হ্যাঁ, আর রেটটার জন্য যদি বলে তাহলে তাহলে তো এখানে নেমে গেলেই হতো। খরচার উপর রেটটা ফেলে দেবো। নেবে বর্ণনগর চলে যেতাম, ডানকুনি লোকাল দেবে, ওখান থেকে নেমে একটা অটো বুক করে চলে যেতাম। মিশ্র বাবু কাকে সবাইকে কন্টিনিউ ফোনে আসছে ভাই ডানকুনি জাংশন গেলাম এলাম। ওই বিজন ওই বাড়ি। ওই দেখ না বন্দে ভারত কাশিয়াং, দেখে যা না এই বিজানবাড়ি, ট্রেনটায় চড়েছিস বংকং। চড়েছিস ট্রেনটাতে দেখে নে ট্রেনটা আমরা চড়েছি রবীন্দ্রনাথের বাড়ি কি হলো না দেখা তো মংপু। বন্ধ ছিল। হ্যাঁ কিন্তু এটা হচ্ছে এরকম একটা ফুল দিয়ে সবুজ ওরাংওটাং ইট পাটকেল চিৎপটাঙের মতো। কি বাজে খেতে প্রাকি প্রাকি এই লাইনে কাজ হচ্ছে। ছিসে সব পুটিশ রুট রিলে ইন্টারলকিং কেবল হাওড়া। স্কুলে গিয়ে কি করিস বল আগে বল স্কুলে গিয়ে কি করিস এই যে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম পেয়েছি। গলাতে গরম লাগছে তো বাইরে এত ঠান্ডা মনে হয় নেই জ্যাকেট পরার মতো জানো তো। অনেক লোকজন জ্যাকেট পরে যাচ্ছে তো। তুমি আমার গরম জ্যাকেটটা হাতে নিয়ে রোদে বেরো মালগুলো টানলেই তো গরম করবে। রোদে টানবো কেন, শেড আচ্ছা আছে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওইদিকে পড়েছে প্ল্যাটফর্ম এটা হচ্ছে প্ল্যাটফর্ম ওই নাম্বার যে 8। ওইদিকে ওইদিকে পড়েছে ও ওইদিকে পড়েছে। হ্যাঁ ওদিকে তো পড়বে, এই তো এইদিকে তো হুম প্ল্যাটফর্ম নাম্বার 8। চলো পিঠে ব্যাগ দিয়ে দাও তারপর অবশেষে আমি- 11:45-এ ট্রেন ঢুকলো প্ল্যাটফর্ম নাম্বার 8-এ। ওকে টাটা, বাড়ির দিকে যাই। বলছে নেই পিঠে